বিরতির পর স্বাগত। সাংসদ হতে না হতেই বিপাকে এবার ইউসুফ পাঠান, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। জানা গেছে তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সাংসদের বিরুদ্ধে উঠেছে জমি জবরদখলের অভিযোগ, তাও আবার সরকারি জমি। ইতিমধ্যে ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি সাংবাদিক যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, সাংসদ হতে না হতেই জমি দখলের অভিযোগ উঠেছে ইউসুফ পাঠানের বিরুদ্ধে, কি জানতে পারছো? কারা সেই অভিযোগ এবার দায়ের করেছে? দেখো, ইউসুফ পাঠান বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং সেই ইউসুফ পাঠান এখন শুধুমাত্র যে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার তা নন। ইউসুফ পাঠান এখন কিন্তু পশ্চিমবঙ্গের 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদও বটেন। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রের যে হেভিওয়েট কংগ্রেস প্রার্থী ছিলেন, 25 বছরের যিনি সাংসদ ছিলেন, বহরমপুরের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছেন এবং বহরমপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে কিন্তু এবার একেবারে জমি জবরদখলের অভিযোগ উঠল এবং এই অভিযোগ কিন্তু উঠেছে গুজরাটের ভদোদরা পুরসভা এলাকায়। গুজরাটের ভদোদরা পুরসভার একটি জমি, সেই জমি কিন্তু জবরদখলের অভিযোগ তুলেছেন গুজরাটের ভদোদরা পুরসভা এবং সেই নোটিশ কিন্তু একেবারে ইউসুফ পাঠানকে 6ই জুন পাঠানো হয়েছিল এবং এই নোটিশ পাঠানোর পর কার্যত ইউসুফ পাঠানকে বলে দেওয়া হয়েছিল বা ইউসুফ পাঠানকে নোটিশের মধ্যে যেটা জানানো হয়েছিল সেটি হচ্ছে যে সেই জমির মধ্যে যে পাঁচিল ইউসুফ পাঠান তুলে রেখেছেন বা জমি যেটি দখল করে রেখেছেন, সেই জমি কার্যত যাতে সেই জমির পাঁচিল যাতে ইউসুফ পাঠান ভেঙে দেন, না হলে কিন্তু গুজরাটের ভদোদরা পুরসভার পক্ষ থেকে আগামীতে কিন্তু ইউসুফ পাঠানের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তবে যেটা মনে করা হচ্ছে, ইউসুফ পাঠান তিনি গুজরাটের বাসিন্দা, তিনি গুজরাট থেকে বাংলায় এসেছেন এবং বাংলায় এসে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপির যে শত্রু দল, সেই শত্রু দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করে বহরমপুর থেকে জয়ী হয়েছেন। এই বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের জয়ী হবার পরই কিন্তু গুজরাট, যেখানে এখন গেরুয়া সরকার অর্থাৎ বিজেপি সরকার রয়েছে, সেই গুজরাট সরকারের পক্ষ থেকে কিন্তু ইউসুফ পাঠানকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত ইউসুফ পাঠানের পক্ষ থেকে কি কোনো কিছু জানা গেছে? উনি কি সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেছেন? দেখো, ইউসুফ পাঠান বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে প্রত্যক্ষভাবে কিছু না বলা হলেও পরোক্ষভাবে আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, সেটি হচ্ছে ইউসুফ পাঠান বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে ইউসুফ পাঠান যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করেছেন এবং সাংসদ নির্বাচিত হয়েছেন, তার জন্যই প্রতিহিংসার কারণে গুজরাটে সেখানে বিজেপির সরকার রয়েছে, বিজেপির সরকার প্রতিহিংসা করবার জন্য, প্রতিহিংসার রাজনীতি করবার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি গুজরাটের ভদোদরা পুরসভার পক্ষ থেকে গুজরাটের ভদোদরা পুরসভার চেয়ারম্যান যেটা জানাচ্ছেন, পাঠানকে এখনো পর্যন্ত নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশের জবাব কিন্তু পাঠান এখনো পর্যন্ত দেননি। পাশাপাশি ওই পাঁচিল কিন্তু এখনো পর্যন্ত ভেঙে ফেলার কথা বলা হয়েছে ইউসুফ পাঠানকে গুজরাটের ভদোদরা পুরসভার পক্ষ থেকে এবং ভদোদরা পুরসভার পক্ষ থেকে যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই ডেডলাইনের মধ্যে এখন দেখার বিষয় ইউসুফ পাঠান সেই জমির যে পাঁচিল যেটি ইউসুফ পাঠান দিয়েছিলেন বলে দাবি করছে গুজরাটের ভদোদরার যে পুরসভা, সেই ভদোদরা পুরসভা যে দাবি করছেন সেই পাঁচিল কি ইউসুফ পাঠান ভাঙছেন নাকি সেই পাঁচিল ইউসুফ পাঠান ভাঙছেন না, তার বিরুদ্ধে আগামীতে গুজরাটের ভদোদরা পুরসভা বা গুজরাট সরকারের পক্ষ থেকে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদমই, ধন্যবাদ রক্তিম। গুজরাট সরকারের পক্ষ থেকে এবার অভিযোগ উঠেছে যে ইউসুফ পাঠান তিনি জমি দখল করেছেন, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই সেই জায়গা ছেড়ে দিতে হবে পৌরসভাকে। এখন দেখার বিষয় যে ইউসুফ পাঠান তিনি এই বিষয়টা নিয়ে কিছু বলেন কিনা, তিনি সেই সময়ের মধ্যে পাঁচিল সরিয়ে দেন কিনা, তার উপর কিন্তু এবার নোটিশ এসেছে, ওনাকে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কি করেন সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।